আর তারই পটভূমিকায় শান্ত ও অনন্তের মূর্ত মিলন বেদী পরম প্রেমময় শ্রী ঠাকুর মানুষকে ইঙ্গিত করছেন সীমার মধ্য দিয়ে কেমন করে অসীমকে স্পর্শ করতে হয়। কেষ্টদা শিক্ষা সম্বন্ধে কথা তুললেন, জিজ্ঞেস করলেন, তড়িৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শিক্ষার মধ্য দিয়ে সঞ্চারিত করা যায় না এবং তা কেমন করেই বা করতে হয়? উত্তরে ঠাকুর বললেন, হ্যাঁ, শিক্ষকের প্রতি টান থাকলে টক টক করে হয়ে যায়। শিক্ষকের চলনাও আবার টান উদ্রেক করার মতো হওয়া চাই। শিক্ষক হবে লাভিং, প্রীতিময়, অথচ ছেলেদের সঙ্গে অনারেবল ডিস্টেন্স, সম্মানযোগ্য দূরত্ব রেখে চলবে। তার ইষ্টমুখীনতা এতখানি নরমাল, সহজ, অ্যাক্টিভ, সক্রিয় ও মুখর হওয়া চাই, যা ছেলেরা সব সময় বোধ করতে পারে। এমনতর চরিত্র ছেলেদের আকৃষ্ট করবেই। তখন সেই শিক্ষককে খুশি করবার জন্য ছেলেরাও পাগল হয়ে ওঠে। এই রকমটা থাকলে তখন সব কাজই ক্ষিপ্রভাবে করে শিক্ষককে সুখী করার প্রবৃত্তি হয়। তার থেকে তড়িৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও গজায়। সের প্রতি টান না থাকলে সিদ্ধান্তের একটা দাঁড়া থাকে না, তাই তাড়াতাড়ি সিদ্ধান্তে আসতে পারে না। হয়তো জিজ্ঞাসা করছে, এখানে অসুবিধা আছে, এখানটা ছেড়ে বাড়ি চলে যাবে কিনা। তার যদি ভালো লাগা বলে কিছু থাকতো, তবে সব দিক এমনভাবে নিয়ন্ত্রিত করত যাতে এখানে তার থাকাটা হয়। কিন্তু এই যে জিজ্ঞাসা করে, তার মানে আমার কথা মতো বাড়ি গেলে বেঘরে পড়ার ভয় থাকবে না। আদত ইচ্ছা তার বাড়ি যাওয়া। এখানে ভালো লাগা নেই, অথচ মনে কাজ করে নিয়ে আসতে বললেন, যাতে মাথা খাটাতে হয়। পারামার্থ বাহবা দিলেন। আবার যদি নাও পারে, এমনভাবে লিড পরিচালিত করলেন যে সে যেন নিজে থেকেই পারল, এমন বোধটা গজিয়ে দিলেন। এমন করে ছাত্রের অনুসন্ধিৎসা পুষ্ট হতে থাকে। বাস্তব কাজকর্মের মধ্যে ফেলতে হয়। শুধু পড়াশোনার মধ্যে আবদ্ধ রাখতে নেই। হয়তো একজনে একটা খবর আনতে পাঠালেন। খবর নিয়ে আসার পর সেই সম্পর্কে যা যা জ্ঞাতব্য থাকতে পারে পই পই করে জিজ্ঞাসা করলেন। যেটা সম্বন্ধে সে খোঁজ নেয়নি, সেটা আবার খোঁজ নিয়ে আসতে বললেন। তখনও আবার খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি প্রশ্নগুলি কেন করছেন?
আর বাস্তব উপযোগিতা কি তাও আবার বুঝিয়ে দেবেন। এইভাবে এমন করে এক একটা জিনিস ধরবেন যে সেই ব্যাপারে দুনিয়ার যা কিছু জানবার, যা কিছু না করলেই বা কি দাম, এই প্রসঙ্গে হয়তো জিজ্ঞাসা করলেন, বার্লি কিসের থেকে হয় বলতো? পরে আবার দোকান থেকে খবর জেনে আসতে পাঠালেন। জেনে আসলে খুশি হয়ে খুব তারিফ করলেন। এইভাবে করিয়ে নিতে হয়, বোধ বিবেচনার পাল্লা বাড়িয়ে দিতে হয়। আমরা যদি আধ খেঁচড়া ভাবে চিন্তা করি, আধ খেঁচড়া ভাবে কাজ করি, আমাদের নিজেদের যদি অনুসন্ধিৎসা না থাকে, চতুর চলন না থাকে, চারচোখা দৃষ্টি না থাকে, কোনো একটা জিনিসের ভালো মন্দ, ন্যায় অন্যায়, সুবিধা অসুবিধা, উপযোগিতা অনুপযোগিতা, অন্য পাঁচটার সঙ্গে তার সম্পর্ক ইত্যাদি তলিয়ে দেখবার বুদ্ধি অভ্যাস যদি আমাদের না থাকে, আমরা যদি পরপণ্ডিত হয়ে পরপণ্ডিত তৈরি করে খুশি থাকি, তবে কিন্তু অনুসন্ধিৎসার চাষ দিতে পারবো না ছেলেদের মাথায়। হাতে কলমে কাজ নিজেরা যত করবেন, করাবেন, তত প্রতি পদক্ষেপে অনুসন্ধিৎসার প্রয়োজনীয়তা উপলব্ধি করবেন। শিক্ষিত লোক বলতে আমি বুঝি তড়িৎ কর্মা লোক। তাকে যেখানে ছেড়ে দেন সেখানেই সেই অজেয়, সর্বকর্মে সিদ্ধি তার করতলগত। তার জন্য চাই বুদ্ধিমত্তা, অনুসন্ধিৎসা, ইচ্ছা শক্তির অনুশীলন। প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী প্রত্যেককে নূতন নূতন পরিস্থিতির মধ্যে, নতুন নতুন দায়িত্বের মধ্যে ফেলে কাজ হাসিল করে আসবার জন্য খেপিয়ে দিতে হয়। প্রত্যেক ছাত্রের জানা অভিজ্ঞতার জগৎ শিক্ষকের নখদর্পণে থাকা চাই। এমন কাজ দিতে হবে যাতে সে কমন সেন্স, সহজ জ্ঞান এর সাহায্যে তার জানাগুলি প্রয়োগ করে সেই কাজ করতে পারে। এইভাবে অজানাকে জানায় গণিত করে দিতে হয়। এটা শিক্ষার একটা মূল সূত্র। আর অন্যকে নিয়ন্ত্রিত করার ব্যাপারে ছেলেপেলেদের লাগাতে হয়। দুনিয়ার আমাদের সবচাইতে বড় কারবার মানুষের সঙ্গে, কিন্তু নানা প্রকৃতির মানুষকে কেমন করে সত্তা সম্বর্ধনার সহায়ক করে নিয়ন্ত্রিত করতে হয়, সে শিক্ষা আমরা ছেলেদের দিই না। ওই শিক্ষা যদি না হয় তবে সব শিক্ষাই নিষ্ফল হয়ে যায়। তাই একজনের হয়তো খুব রাগ বা অভিমান হয়েছে, তখন আর একটা ছেলের উপর হয়তো আপনি ভার দিলেন, যা ওর সঙ্গে এমন করে মিশবি যে 5 মিনিটের মধ্যেও হাসি খুশি না হয়েই
দিয়ে এক এক রকম করাতে হয়, তখন দেখবেন অনুসন্ধিৎসা করে বক্তৃতা করা লাগবে না। ছেলেরা আপন থেকেই অনুসন্ধিৎস হয়ে উঠবে। গরজ বড় বালাই। ছেলেদের অনুসন্ধিৎস হবার গরজ ও প্রয়োজনের মধ্যে ফেলুন। নিজেদেরও সেই গরজ প্রয়োজনের মধ্যে নিরন্তর রক্ষা রাখুন। ইষ্টার্থ পূরণে শতচ্ছেচ্ছ আগ্রহ মদিরতা নিয়ে তবেই দেখবেন সহজ হবে। শিক্ষাটাকে আড়ষ্ট ও বই খাতা কলমের মধ্যে আবদ্ধ করে তুলবেন না। শিক্ষাটা জীবনের গোড়া থেকে শেষ পর্যন্ত জুড়ে। আর এর ক্ষেত্র শুধু ক্লাস রুম ঘর নয়, এমন এর ক্ষেত্র ওয়ারলুম জগতের ঘর। তাই শিক্ষককে একটা ব্যাপক দৃষ্টি নিয়ে নিজেকে নিরন্তর প্রচেষ্টা ও প্রস্তুতির উপায় পর রাখা লাগে। তবেই তার শিক্ষা ছাত্রকে বৃহত্তর জীবনের উপযুক্ত করে তুলতে পারে। চ্যাঙে উঠে গেল। তাই শিক্ষক যেন কোনো ছাত্রের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন না হন এবং কোনো ছাত্রও যেন শিক্ষকের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন না হয়। ভালোবাসায় অনুসন্ধিৎসা উৎসাহিত করে দেয়, বিদ্বেষ তাকে খর্ব করে। শিক্ষকের নিজের অনুসন্ধিৎসা প্রবণ হওয়া দরকার, তাহলেই তো তিনি ছাত্রের বাস্তব অনুসন্ধিৎসা প্রসূত প্রশ্ন অনুধাবন করতে পারবেন এবং তখন তিনি যদি কোনো প্রশ্নের জবাব দিতে নাও পারেন তাহলে ও তার সঙ্গে দুর্ব্যবহার করবেন না। তাই শিক্ষক স্বয়ং ছাত্র না হলে শিক্ষকতা ব্যাপারে তিনি অনুপযুক্ত। কেষ্টদা জিজ্ঞাসা করলেন, ইনটিউশন অন্তর্দৃষ্টি এর ট্রেনিং শিক্ষা তো দরকার? ঠাকুর বললেন, হ্যাঁ। যেমন ধরুন একটা গাছের ডাল ভেঙে আন্দাজ করতে বললেন, কতগুলি পাতা আছে বলতো? সে একটা বলল, ঠিক হলো না। বারবার এমনি করলে তখন হয়তো সে ভুল করলেও কাছাকাছি সংখ্যা বলে। এমনি করতে করতে পরে যেটা ধরছেন সেটি নির্ভুলভাবে বলছে। আমি একটা বললাম, এইভাবে নানা ইতফাক করে ইনটিউশন এর অন্তর্দৃষ্টির ট্রেনিং শিক্ষা দিতে হয়। মাথায় ধ্যান রাখতে হয় কেমনভাবে কোন জিনিসটা ঢোকাবো। নানা রকম প্রবৃত্তির ধান্দা থাকলে সে এসব পারে না। কেষ্টদা বললেন, হিটলারের শিক্ষা সংস্কারের প্রধান জিনিস দেখতে পাই শরীর গঠনের দৃষ্টি। পেশি যদি সবল না হয়, স্নায়ুর সহন ক্ষমতা যদি বেশি না হয়, তাদের দিয়ে কোনো কাজই হওয়া তো সম্ভব নয়। গুরুতর চাপ পড়লে এলিয়ে পড়বে। এ বিষয়ে শিক্ষার মধ্যে আমরা কি করতে পারি? ঠাকুর বললেন, ছেলেদের কর্মঠ করে তুলতে হবে। খেলাধুলো, ক্ষেত বোনা, কারখানার কাজ, বাজার হাট করা, বিক্রি করা ইত্যাদি নানা কাজের ভিতর দিয়ে 20-50 মাইল হাঁটতে হয় এমন কাজ দিলেন। আস্তে আস্তে চাপ দিয়ে সইয়ে নিলেন। আবার শরীর ভেঙে না পড়ে সেদিকে লক্ষ্য রাখলেন। যে কাজটা করতে 15 মিনিট লাগে 5 মিনিটে তা করে ফেলতে বললেন। এইভাবে তাদের মাসলস, পেশি অ্যাডজাস্ট নিরন্তর করতে হয়। শীঘ্র সুবিধায় সুন্দরভাবে কাজটা সে কবজে আনতে পারল। তাকে বাহাদুরি দিলেন। বাহাদুরি এমনভাবে দেবেন যাতে
যারা তা পারল না তারা যেন মুছতে না যায়। সবাইকে আশা দিতে হবে। নাটকের মহড় উপলক্ষে কে কেন্দ্র করে এক চড়া সুরে গান ধরেছে। সঙ্গে সঙ্গে সুর তাল লয় সমন্বিত নানা বাদ্যযন্ত্রের সঙ্গত চলছে। নিস্তব্ধ রজনীতে সঙ্গীতের এই উদাত্ত সুর বড় মধুর লাগছে। শ্রী ঠাকুর উৎকর্ণ হয়ে শুনছেন। একটু পরে কেষ্টদার দিকে চেয়ে মধুর হাস্যে বললেন, ওরা আছে বেশ বেশ ফুর্তিতে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।